বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আরও একটা ম্যাচ শেষ হলো এবং এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশেষে জয়ের দেখা পেয়েছে তারা এবং ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কারটা যার হাতে উঠেছে মাহিদুল ইসলাম অঙ্কন। আমরা রয়েছি তার সাথে কথা বলতে চাই ম্যাচ নিয়ে। নিশ্চয়ই এই মুহূর্তে খুব ভালো লাগছে, প্রথম ম্যাচে আপনারা যেটা পারেননি সেকেন্ড ম্যাচে এসে ভালোভাবে জিতে ডমিনেটিং একটা উইন, কেমন লাগছে এই মুহূর্তে, ফিলিংটা কি? জি অবশ্যই, আসলে প্রথম ম্যাচ হারার পরে আমরা একটু অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কিন্তু আমরা আসলে বিশ্বাস করি যে আমরা যেমন টিম, আমরা যদি আমাদের ডেতে ভালো খেলতে পারি অবশ্যই আমরা এনি টিম আমরা বিটেবল। সো আলহামদুলিল্লাহ যে আমরা এই ম্যাচটা কামব্যাক করতে পারছি, তার জন্য। বোলারদের কথা কি বলবো? অপোনেন্ট আসলে খুব বেশি রান জড়ো করতে পারেনি স্কোরবোর্ডে। জি অবশ্যই, আসলে বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয়, কারণ ওরা আসলে সকালবেলাটা অনেক ভালো কাজে লাগাইছে। তো সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ইজি হয়েছে। সো আমরা ভালো করতে পারছি, হৃদয় ভালো ইনিংস খেলতে পারছে। সো আমাদের সবারই কনফিডেন্ট আছে হোপফুলি যে আমরা এটা ধরে রাখতে পারবো। বোলারদের উপরে কি একটু রাগ উঠেছিল কিনা যে অপোনেন্টের রানটা আর একটু বেশি হলে আপনার সেঞ্চুরিটা হয়ে যেত? 97 বলে 81 রান করেছেন। অবশ্যই না, কারণ গত ম্যাচে 300 ছিল, তাহলে তো আমি 300 রান আমি একাই চেস করতে পারতাম। সো যত কমে রাখতে পারি, এটা টিম গেম, আমাদের টিমের জন্য হেল্প হবে, যত কমে রাখতে পারি অত আমাদের জন্য বেনিফিটেড। সো হোপফুলি যে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। নিজের ব্যাপারে কি বলবেন? আসলে বিপিএল আমরা দেখেছি কয়েকটা ইনিংস আপনি দুর্দান্ত খেলেছেন, একটা 50 তো সত্যিকার অর্থে সেটা মনে রাখবার মতো এবং আজকেও দেখলাম যেভাবে ব্যাট করলেন, একটা সময় উইকেট পড়েছে অন্য প্রান্তে, কিন্তু আপনি একটা প্রান্তে অবিচল ছিলেন, একই ধরনের ব্যাট করছিলেন, ধরেছিলেন। কিভাবে সম্ভব, কি করছেন আলাদা করে? না, আলাদা করে এমন কোনো কিছু না, আমি জাস্ট চেষ্টা করতেছি যে টিমে বা যে রোলেই খেলি ওইটা ফুলফিল করার জন্য। যেমন আমি এখানে এখন টপ অর্ডারে খেলতেছি, সো আমার রোলটা ডিফারেন্ট। আমি যেমন বিপিএল আমি 6-7 খেলছি, কিন্তু এখন 3-এ কীভাবে খেলতে হয় আমি লাস্ট কয়েক বছরই আমি প্রিমিয়ার লিগে 3-4-এই খেলতেছি। সো আমি জানি আল্লাহর রহমতে কতটা আর কি এখানে কীভাবে খেলতে হয়, এখন কতটা কনসিস্টেন্ট থাকতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। বাংলাদেশ দলে 3 নম্বর এই জায়গাটা আমরা আসলে অনেক দিন ধরে স্ট্রাগল করছি। একজন পারফেক্ট নাম্বার 3-র একটা অভাব, ওইটা নিয়ে নিশ্চয়ই একটা চিন্তাভাবনা আছে। আমি আমি সবসময় ফিল করি যে আমি যে কোনো পজিশনে খেলতে পারবো ইনশাল্লাহ। আমি জাস্ট ফিল করি এটা টিমের উপর ডিপেন্ড করে, টিম আমাকে কোথায় চায়। সো আমার এমন কোনো নেই যে আমার এই জায়গায় ব্যাটিং করতে হবে, যেখানেই সুযোগ পাবো চেষ্টা করব ভালো খেলার, যাতে টিমকে জিতাতে পারি, এটাই মূল লক্ষ্য। শেষ একটা কোয়েশ্চেন, সেটা একেবারেই ভিন্ন একটা প্রেক্ষাপটে, সেটা মুশফিকুর রহিমকে নিয়ে। গতকাল রাতেই তিনি ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার ব্যাপারে আসলে কি বলবেন আপনি আলাদা করে? আসলে ছোটোবেলা থেকে মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, সবার ওনাদের খেলা দেখে আসলে মাশরাফি ভাই ছিল, ওনাদের খেলা দেখে আসলে ক্রিকেট খেলা স্টার্ট করা। বাসায় সবাই ওনাদের অনেক ফ্যান। তো যখন উনি রিটায়ার্ড করছে এটা আসলেই আমাদের জন্য কষ্টদায়ক, কিন্তু আসলে ফিল করি যে আমরা যতটুকু কাছে থেকে ওনাকে চিনি, আমি যদি ওনার 50%ও ডেডিকেশন দিতে পারি, আমি মনে করি যে আমি অনেক হ্যাপি হব আমার ক্যারিয়ারের জন্য আর কি। ওনার মতো আমি আমার লাইফে এখনও দেখি নাই যে এমন ডেডিকেটেড একজন পার্সন, যার কাছে ক্রিকেট খেলা অনেক প্যাশনের, যে ক্রিকেট খেলাকে অনেক লাভ করে। তো অবশ্যই আমরা ওনাকে মিস করব, কিন্তু আমি লাকি ফিল করি যে পরের দিন আমি এক জায়গায় খেলতে পারতেছি একই টিমে। সো হোপফুলি যে উনি এখনও টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছু করবে। তো অবশ্যই ওনাকে মিস করব। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের সাথে তারা ম্যাচটা খেলেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তারা সেকেন্ড ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে এবং অঙ্কন দারুণ ব্যাট করেছেন, 97 বলে 81 রানের একটা আনবিটেন একটা ইনিংস খেলেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.